Hi everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel, English in Short. This is I Mahmood, an English lecturer and language researcher. Thank you all for watching the video right now. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এটাই প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার ইংলিশ গ্রামার আইটেমগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমার আজকের আলোচ্য বিষয় হলো ইংলিশ গ্রামার আইটেমস ইন এক্সামস শিরোনামের প্লেলিস্টের পার্ট 5-এ মডিফায়ার মডিফিকেশন। আজকের আলোচ্য বিষয় মডিফায়ার। মডিফায়ার শব্দটি এসেছে মডিফাই থেকে, যার অর্থ পরিবর্তন করা, গুণান্বিত, দোষান্বিত করা। অর্থাৎ কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে তার অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সম্প্রসারণ, সংকোচন ইত্যাদি করাই মডিফায়ারের কাজ। মডিফায়ারের কাজটি করে মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ছাড়াও নাউন, প্রোনাউন, নাউন ফাইনাইট ভার্ব বা অন্যান্য পার্ট অফ স্পিচও মডিফায়ারের কাজ করে থাকে। তবে অন্যান্য শব্দ যখন মডিফায়ারের কাজ করে তা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়েই মডিফায়ারের কাজ করে থাকে। আমরা বিস্তারিত আলোচনায় দেখি। A modifier is an adjective or adjective equivalent or an adverb that modifies, describes, says something about a word of a phrase or an element of a sentence prepositionally or postpositionally, attributively or postpositively. অর্থাৎ মডিফায়ার হলো এমন adjective এবং adverb বা adjective adverb সম্মানের কোনো শব্দ যা পূর্বের বা পরের কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে মডিফায়ার বলে। যেমন হি ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। এখানে আ ট্যালেন্টেড স্টুডেন্ট একটা নাউন ফ্রেজ, যার হেড ওয়ার্ড হলো স্টুডেন্ট, নাউন। তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই এবং ট্যালেন্টেড। এখানে এ এবং ট্যালেন্টেড দুটোই মূলত মডিফায়ারের কাজ করে। যদিও এ আমরা আর্টিকেল হিসেবে জানি একে, এবং অথবা ডিটারমিনার হিসেবে জানি। আর্টিকেল এবং ডিটারমিনার ব্যাপক অর্থে মডিফায়ারেরই কাজ করে থাকে। তো সেই হিসাবে দুটোই মডিফায়ার। হি ইজ এ স্টুডেন্ট গুড এট ফিজিক্স। এখানে গুড এট ফিজিক্স ফ্রেজটি মডিফায়ারের কাজ করছে, কারণ স্টুডেন্ট নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, সুতরাং মডিফায়ার। দেন মডিফিকেশন। মডিফিকেশন একটি ব্যাপক বিষয়, আমরা তার প্রাথমিক কিছু বিষয় দেখব এখন। Modification is a grammatical process in which a word, phrase, clause modifies another word, phrase, clause in a larger phrase, clause or sentence. অর্থাৎ মডিফিকেশন হলো এমন একটি গ্রামাটিক্যাল প্রক্রিয়া যাতে কোনো ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ, বাক্যের আরেকটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিয়ে থাকে, তাই মডিফিকেশন। মডিফিকেশন মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের গভীর ও ব্যাপক আলোচনা সাপেক্ষ ব্যাপার, যা আমরা মডিফিকেশন নামে আরেকটি ভিডিওতে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। এখানে এইচএসসি আলিম বা সমমানের সিলেবাস যতটুকু ডিমান্ড করে ততটুকুই আলোচনা করব। নাও মডিফায়ার ফর্ম নেমস। মডিফায়ার নামে যে কোশ্চেনটি আমাদের পরীক্ষায় এসে থাকে, সেখানে pre-modify the noun or post-modify the verb, অথবা pre-modify the adjective or adverb or post-modify the adjective adverb। এভাবে নাউন বা ভার্ব বা adjective adverbের পূর্বে বা পরে বসিয়ে মডিফাই করতে বলা হয়, সাথে কিছু ডিরেকশন দেওয়া হয় যে অমুক প্রকারের শব্দ দ্বারা মডিফাই করো। তো যেই ডিরেকশনগুলো দেওয়া হয়, যে শব্দগুলো উল্লেখ করা হয়, সেই শব্দগুলো এখানে এনেছি। আমরা একটু ব্যাখ্যা জেনে নেই। প্রথমেই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো আমরা জানি গুণবাচক শব্দ, কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা অতিরিক্ত কোনো তথ্য দিয়ে থাকে, সেটি অ্যাডজেক্টিভ।
যেমন গুড, ব্যাড, পুয়ার ইত্যাদি। তারপর কোয়ালিফায়ার্স। কোয়ালিফায়ার্স এডজেক্টিভেরই একটি প্রকার, এডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ যে এডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষ, গুণ আর অবস্থা বুঝিয়ে থাকে, তাই মূলত কোয়ালিফায়ার। দেন নাউন এডজেক্টিভ। নাউন এডজেক্টিভ হলো এমন নাউন যা এডজেক্টিভের মতো ব্যবহৃত হয়, এডজেক্টিভের অর্থ দেয়। যেমন বাস ফেয়ার, ফ্যান সেলার। এখানে বাস ফেয়ার, বাসের ভাড়া, ফেয়ার ভাড়া, এটিও নাউন, বাসও নাউন। ভাড়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বাস, অর্থাৎ কি ধরনের, কিসের ভাড়া, বাস ভাড়া, সিএনজির ভাড়া নয়। সুতরাং বাস এখানে ভাড়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য এই নাউনটি নাউন এডজেক্টিভ। দেন অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অ্যাপোজিশন থেকে, যার অর্থ নিকট অবস্থান। অ্যাপোজিটিভ হলো ওই নাউন বা ফ্রেজ বা ক্লুজ যা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত পরিচয় দিয়ে তাকে ব্যাখ্যা করে, অর্থাৎ কোনো নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে স্পষ্ট করা হয় যেই ওয়ার্ড, ফ্রেজ, ক্লুজ দ্বারা, তাকেই মূলত অ্যাপোজিটিভ বলে। অ্যাপোজিটিভ এর আগে এবং পরে কমা বসে। যেমন মিস্টার করিম, an executive officer of Beximco, is a gentleman। এখানে an executive officer of Beximco এটি মূলত মিস্টার করিম সম্পর্কে, সুতরাং এটি একটি অ্যাপোজিটিভ। আবার এই কথাটাকে উল্টোভাবে বলা যায় যে an executive officer of Beximco, মিস্টার করিম, is a gentleman। প্রথম বাক্যে an executive officer of Beximco একটি অ্যাপোজিটিভ, দ্বিতীয় বাক্যে মিস্টার করিম অ্যাপোজিটিভ। তার মানে অ্যাপোজিটিভটি মূলত নাউন বা প্রোনাউন, যে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তার পরে বসে কমা, তার আগে এবং পরে কমা বসিয়ে ব্যবহার করা হয়। দেন পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল আমরা জানি হয় প্রেজেন্ট পার্টিসিপল বা সিম্পল পার্টিসিপল আইএনজি ফর্ম, আর ইডি পাস্ট পার্টিসিপল ফর্ম, ইডি ফর্ম, যেটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। যেমন স্লিপিং বয়, স্লিপিং বয়, বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে স্লিপিং, ঘুমন্ত ছেলে, সুতরাং এটিও একটি মডিফায়ার। দেন কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স হলো পরিমাণবাচক শব্দ। পরিমাণবাচক কিছু শব্দ রয়েছে যেগুলো মডিফায়ারের কাজ করে, যে মেনি বয়েজ, সাম ওয়াটার, all the boys, all the water, and enough, তারপরে sufficient, a lot of, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় শব্দগুলো কোয়ান্টিফায়ার, পরিমাণবাচক শব্দ, যেগুলো অ্যাডজেক্টিভের মতো মডিফায়ারের কাজ করে থাকে। দেন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হলো ইঙ্গিত বা নির্দেশ সূচক শব্দ, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, সো, এগুলোও মডিফায়ারের কাজ করে থাকে। আর্টিকেল, আমরা জানি এ এন দি আর্টিকেল। দেন পসেসিভ। পসেসিভ হলো সম্বন্ধ সূচক শব্দ, অর্থাৎ অধিকার ভুক্তি বোঝায় যে শব্দগুলো দ্বারা, যেমন প্রোনাউনের মধ্যে মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, ইটস, আমার, তোমার, তার ইত্যাদি। আর নাউনগুলোর মধ্যে হলো করিমস, রহিমস, করিমস বুক, রহিমস শপ। এখানে করিমস এটি একটি পসেসিভ নাউন, এটিও একটি মডিফায়ার। দেন নিউমারালস। নিউমারালস সংখ্যাবাচক শব্দ, যা তিন ধরনের হতে পারে: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, 1 2 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল, ডাবল, ট্রিপল ইত্যাদি। দেন ইনফিনিটিভ or infinitive phrase, now ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু যুক্ত বা টু ছাড়া, যা মডিফায়ার কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ আ চেয়ার টু সিট অন, এটি একটি চেয়ার বসার মতো, অর্থাৎ উপরে বসার একটি চেয়ার। এখানে টু সিট অন মূলত একটি ইনফিনিটিভ যা মডিফায়ারে কাজ করেছে, চেয়ার সম্পর্কে, নাউন চেয়ার সম্পর্কে তথ্য দিচ্ছে। দেন আ ক্লোজ। ক্লোজ আমরা জানি, আগেই পড়েছি, একটি গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব, একটি সমাপিকা ক্রিয়াযুক্ত শব্দগুচ্ছ যা একটি উপবাক্য, অনুবাক্য বা পুরো বাক্য হিসেবে ব্যবহৃত হয়। তো এই ক্লোজের মধ্যে কিছু রিলেটিভ ক্লোজ রয়েছে,
রিলেটিভ ক্লোজ রয়েছে, আবার অ্যাডভার্বিয়াল ক্লোজ রয়েছে। তো এই ক্লোজগুলো মূলত অ্যাডজেক্টিভের কাজ করে থাকে বা অ্যাডভার্বের কাজ করে থাকে, যা অর্থাৎ ক্লোজ, রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভাল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এগুলো মডিফায়ারের কাজ করে থাকে। এখানে আমরা দেখলাম মডিফায়ারের ফর্ম নেমস, কোন কোন ফর্ম উল্লেখ করে বলা হয় যে এগুলো দ্বারা মডিফায়ার তৈরি করা এবং কনটেক্সচুয়ালি ব্যবহার করা, প্রসঙ্গ অনুযায়ী ব্যবহার করতে বলা হয়। দেন আমরা একটি উদাহরণ দেখব। Read the following and use modifiers as directed in the blank spaces. শূন্যস্থানে নির্দেশনা অনুযায়ী মডিফায়ার ব্যবহার করো। তো আমরা এখানে আরেকটি কথা বলে নেই, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। বলা হয় যে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। প্রি মানে পূর্বে, পূর্বে বসিয়ে, অর্থাৎ যাকে মডিফাই করছি তার পূর্বে বসিয়ে, আর পোস্ট মানে পরে, তার পরে বসিয়ে, যাকে মডিফাই করব তার পরে বসিয়ে মডিফাই করা। তো এখানে আমরা অবস্থান থেকেও বুঝতে পারি ঠিক আসলে কাকে মডিফাই করলে মূলত অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। যদি ভার্বকে হয় বা অ্যাডজেক্টিভ বা আরেকটি অ্যাডভার্বকে হয় তাহলে তা অ্যাডভার্ব হবে, আর নাউন প্রোনাউন সম্পর্কে হলে তা অ্যাডজেক্টিভ হবে। তো আমরা দেখে নিই, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলাম কে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। হি ওয়াজ আ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে বসে মডিফাই করো। নাউনটি হলো পোয়েট, কবি, এর পূর্বেই গ্যাপ রয়েছে এখানে, তার মানে নাউনকে মডিফাই করব, এখানে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো অ্যাডজেক্টিভটি হবে কি? হি ওয়াজ আ রিবেলিয়াস পোয়েট। এখানে কেউ যদি ফেমাস পোয়েট দেয় তাও ভুল হবে না, রিবেলিয়াসটাই বেশি প্রসঙ্গত। তিনি একজন বিদ্রোহী কবি ছিলেন। হি রোট পোস্ট মডিফাই ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি লিখে গেছেন। কেমনে লিখে গেছেন? তার মানে ভার্বকে মডিফাই করতে হবে, একটি অ্যাডভার্ব লাগবে। স্পন্টেনিয়াসলি, আমরা যদি বলি স্বতঃস্ফূর্তভাবে তিনি বাংলা সাহিত্যের প্রত্যেকটি শাখায় লিখে গেছেন, তাও হবে। এখানে তুমি ইচ্ছা করলে অন্য শব্দও দিতে পারো, অর্থ অনুযায়ী মিলে যেতে হবে। দেন নজরুল ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ won the attention of everyone in his early childhood, অর্থাৎ নজরুল তার শৈশবের শুরুর দিকেই প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানে একটি অ্যাপোজিটিভ বসাতে হবে, অর্থাৎ নজরুলের অতিরিক্ত একটি পরিচয় দিতে হবে। এখানে যদি কাউবয় দিই তাও হবে, আবার এখানে যদি জিনিয়াস দিই তাও হবে। অর্থাৎ গড গিফটেড দিই তাও হবে, অর্থাৎ স্রষ্টা প্রদত্ত এমন একজন ব্যক্তি নজরুল, যিনি তার শৈশবের প্রথম দিকেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। He wrote ceaselessly until the death of dash. Use possessive pronoun. Poetic flair. ফ্লেয়ার মানে হলো সহজাত দক্ষতা, অর্থাৎ তার কবিয়াল সহজাত দক্ষতা। তিনি অন্তহীনভাবে তার সহজাত দক্ষতার মৃত্যু পর্যন্ত লিখে গেছেন। এখানে একটি পসেসিভ প্রনাউন লাগবে। পসেসিভ প্রনাউন যেহেতু সাবজেক্ট হি, সুতরাং হিজি হবে। তিনি তার কবিয়ার সহজাত দক্ষতার মৃত্যু পর্যন্ত লিখে গেছেন অন্তহীনভাবে। হি কম্পোজড হিজ সংস, তিনি তার গানগুলো রচনা করেছেন। ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ কম্পোজ ভার্বকে মডিফাই করবে এমন একটি ইনফিনিটিভ ফ্রেজ বসাতে হবে। তাহলে হি কম্পোজড হিজ সংস টু বি সাং মেলোডিয়াসলি, অর্থাৎ সুরেলাভাবে তার গান গাওয়ার মতো, এরকম তার গান, এরকম ভাবে তিনি তার গান রচনা করেছেন। এখানে আমরা টু বি সাং মেলোডিয়াসলি এই কথাটা এই ইনফিনিটিভ ফ্রেজটি বসালেই পারে, বা অন্য কিছু যদি প্রসঙ্গগত হয় তোমরা বসাতে পারো। দেন হিজ সংস আর ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দি এডজেক্টিভ। এখানে এডজেক্টিভ হলো মেলোডিয়াস, তার পূর্বে বসাবো একটি এডজেক্টিভ বসাবো পূর্বে বসিয়ে, এবং সেটি হবে ইন্টেন্সিফায়ার, তীব্রতা সূচক। অর্থাৎ
আধিক্য বোঝাবে, অর্থাৎ তার ইয়েটা হবে হিজ সংস আর ভেরি মাচ মেলোডিয়াস। এখানে ভেরি মাচ শব্দটি বসালেই হয়ে যায়। দেন হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার ড্যাশ ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করবে পরে বসিয়ে, এনরিচ ভার্বকে। তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে, একটি অ্যাডভার্ব লাগবে হাইলি, অর্থাৎ উচ্চ বা গ্লোরিয়াসলি, গৌরবান্বিত রূপে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এখানে দেন হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্যকর্ম, হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছে ড্যাশ নাউন এডজেক্টিভ, ইউজ আ নাউন এডজেক্টিভ। লিটারেচারের আগে, সাহিত্যের আগে একটি নাউন এডজেক্টিভ, এমন একটি নাউন যা এডজেক্টিভের কাজ করবে, অর্থাৎ বাংলা লিটারেচার, বেঙ্গলি নয়, বাংলা বসাতে হবে, কারণ বেঙ্গলি হলে এডজেক্টিভ হয়ে যাবে। বাংলা এখানে মূলত নাউন যা এডজেক্টিভের কাজ করবে। সুতরাং হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড বাংলা লিটারেচার। হি ওয়াজ ড্যাশ ইউজ এন আর্টিকেল, আর্টিকেল বসাতে হবে সেকুলার পোয়েট। সেকুলার পোয়েটের আগে তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ কবি, অর্থাৎ হি ওয়াজ এ বসালেই এখানে হয়ে যায় যা আর্টিকেল। দেন হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সমতার গান গেয়েছেন, সাম্যের গান গেয়েছেন। পরে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা কোনো প্রিপোজিশনাল ফ্রেজ বসালেই এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, অর্থাৎ হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি অফ অল দ্য রেসেস অ্যান্ড কালার। এখানে সকল শ্রেণী এবং বর্ণের সাম্যের গান তিনি গেয়েছেন, এটি বসালেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। তো এখানে নিচে আরেকটি উদাহরণ রয়েছে, আমি তোমাদের জন্য এটা রেখে দিলাম, তোমরা পজ করে এই উদাহরণটা কমপ্লিট করবে। তো এভাবে তুমি যদি বিষয়গুলো অনুধাবন করে সম্পাদন করার চেষ্টা করো, আশা করি ইনশাল্লাহ সহজেই বুঝবে। আমি আশা করি তোমাদের মডিফায়ার নামে যে কোশ্চেনটি রয়েছে গ্রামারে, মোটামুটি আজকে বুঝতে পেরেছো। তো এই জাতীয় ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে বা উপকৃত হলে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কোনো প্রশ্ন থাকলে আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে লিখে জানাবে, পরামর্শ থাকলেও জানাবে। তো সবাই ভালো থাকো, আজ আর নয়, হাফেজ।